আসসালামু আলাইকুম। আমি রিপন। আমি একজন মোবাইল ব্যবসায়ী। মোবাইল ব্যবসায়ী হিসাবে আমাদের এখন ভবিষ্যৎ ইনশাআল্লাহ প্রফিট ব্যবসায়ী। ভবিষ্যৎ প্রফিট? বুঝলেন না কি বলতে চাচ্ছি? মানে আমরা অ্যাকচুয়ালি ভবিষ্যতের উপরে চিন্তা করে আমরা আমাদের ব্যবসাকে পরিচালনা করছি। মোবাইল ব্যবসায়ী যারা আছি আমরা সবসময় একটা প্রফিট নিয়ে নিজেদের যে চিন্তা সেটা এইটার পর এইটা এরকমভাবেই আমরা আমাদের সময় পার করছি। কি জন্য বলছি? এই ধরুন আমি কয়েক বছর নিয়ে যদি একটু কথা বলি, সবসময় এবার এটা হচ্ছে না, ইনশাআল্লাহ সামনেবার হবে। ইনশাআল্লাহ মানে ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যতে সামনেবার হবে। বিগত সরকার আমলে অর্থাৎ আমি আওয়ামী লীগ সরকার আমলের কথা বলছি। সরকারের আমলে আমরা ব্যবসা পরিচালনা করছিলাম। পরিচালনা করতে, করতে হঠাৎ করে আমরা ক্রাইসিসে পড়ে যাই। কি ক্রাইসিস? সবাই জানেন, ডলার ক্রাইসিস। ডলার ক্রাইসিস যখন আমরা পড়ে যাই, তখন আমরা চিন্তা করছি এই ডলার ক্রাইসিসটা অতিক্রম করলে মানে আমরা যদি ঠিকঠাক মতো ক্রাইসিসটা আমাদের দেশ ফ্লাপ করতে পারে, তাহলে আমরা আমাদের প্রোডাক্টের কিংবা আনুষঙ্গিক দাম কমবে। দাম কমলেই আমরা একটা ভালো ব্যবসা পাবো। এই চিন্তা করে আমরা সময় অতিক্রম করছিলাম। অতিক্রম করতে, করতে একসময় ডলারের ক্রাইসিসটা কিছুটা নিরসন হলো। এর মধ্যে আসলো ধরেন আমাদের স্বাধীন এবং সার্বভৌমত্বর কথা, অর্থাৎ আমাদের দেশ আন্দোলনের ভিতরে চলে গেলেন। ছাত্র জনতা আন্দোলনের পর আমরা ঠিক মনে করলাম, ছাত্র জনতা আন্দোলনের পর যখন জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, এরপরে আমরা মনে করলাম এইবার আমরা অন্তর্বর্তী সরকারের আমলে বেশ ভালো একটা ব্যবসা পাবো আশা করছি। কারণ ডক্টর ইউনিস সাহেব তো উনি অর্থনীতিবিদ, প্লাস সাথে সাথে মোবাইল ইন্ডাস্ট্রিরও একজন বেশ উজ্জ্বল নক্ষত্র। আমরা মনে করলাম যে এইবার বুঝি আমাদের একটা ভালো ব্যবসা হতে চলেছে। ঠিক এইরকম চিন্তা যখনই করছি, তখনই কিন্তু আমরা সারা বিশ্ব অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আমরা চিপসেট সংকটে পড়লাম। তার মানে কি, আমরা আবারও কিন্তু পিছায় যাচ্ছি চিপসেট সংকটে। এটা আমাদের দেশে না, ইন্টারন্যাশনালভাবে আমরা চিপসেট সংকটে পড়লাম। যখন চিপসেট আগে আমরা যেই 256 জিবি যে চিপসেট কিনতাম কথার কথা 50,000, এখন সেটা কিনছি 1,00,000। ঠিক আছে? 512 জিবি চিপসেট আমরা আগে কিনছিলাম ধরেন কথার কথা 1,00,000, এখন সেটা হয়েছে 1,50,000। এরকমভাবে আমরা ইন্টারন্যাশনালভাবে আমাদের চিপসেটের দাম বাড়ার কারণে আমাদের প্রোডাক্টের দাম কিন্তু আবার ইনক্রিজ হলো। অর্থাৎ আমরা কিন্তু ভবিষ্যৎ ব্যবসায়ী। এরপরে দেখেন, যখনই ইনক্রিজ হলো, আমরা এইবার একটা বেশ মনে শক্তিশালী একটা ভাবে অংশ মানে মনস্থির করে আছি এইবার ঈদে আমরা একটা ভালো ব্যবসা করব। ঈদের ব্যবসা যখনই করতে গেলাম 10 দিন 12 দিন পার হইতে না হইতেই আবার মোড়ক কিন্তু ইনশাল্লাহর দিকে অর্থাৎ ভবিষ্যতের দিকে কি হয়েছে, আবার প্রোডাক্টের দাম বেড়ে গেছে। ঠিক আছে? প্রোডাক্টের যখন আবার দাম বাড়লো, তখন কি হলো, আমরা এবার বলছি যে আমরা বিভিন্ন ক্যাম্পিং দেবো, আমরা মোটরসাইকেল দেবো, আমরা গাড়ি দেবো, আমরা বাড়ি দেবো, আমরা বিদেশ পাঠিয়ে দেবো কাস্টমারদেরকে। তার মানে কি, আমরা এখনো ভবিষ্যৎ ব্যবসায়ী। হয়তোবা এরকম করে সামনের ঈদ পর্যন্ত অতিক্রম করব। ঈদে যখন আমরা ভালো ব্যবসা পাবো না, আবার ইনশাল্লাহ বলবো আমরা ভবিষ্যতে পাবো। তার মানে কি, পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখে কিন্তু আমরা বেশ ভালো কিছু করব, বেশ ধামাকা দেব। এবং এবার দেখা যাচ্ছে এরকম হইতে পারে ইন্টারন্যাশনাল ভাবে অর্থাৎ ন্যাশনাল ভাবে বাংলাদেশে একটা পয়লা বৈশাখ উদযাপন হিসেবে আমাদের একটা ক্যাম্পিং মোবাইলে আসবে। কি জন্য বলছি? আমরা ভবিষ্যৎ ব্যবসায়ী। পয়লা বৈশাখের পরেই কিন্তু আবার কুরবানি ঈদ আছে। কুরবানি ঈদ দেখব, চিন্তা করব আসলে কি হবে। আমার মনে হয় সব লস লাভ একবারে কুরবানি ঈদে উঠাই ফেলতে পারবো। আমাদের প্রমোশনাল কোনো অফার আসবে। এর মধ্যে চিপসেটের বাজার হয়তো নিয়ন্ত্রণ আসবে। আমরা কিন্তু ইনশাল্লাহ মোবাইল ব্যবসায়ী। আমার আবেগের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে আপনারা কি মতামত? আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুরের রিটেলাররাও কিন্তু এরকম মতামত প্রকাশ করছে। ইনশাআল্লাহ আমরা মোবাইল ব্যবসায়ী। ভবিষ্যতে আবারও ভালো কোনো কথা হয়তোবা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো কিনা জানি না। তবে আমরা মোবাইল ব্যবসায়ী, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেই যাবো এবং বাংলাদেশের যে মোবাইল ইন্ডাস্ট্রি আছে, সেই মোবাইল ইন্ডাস্ট্রি আমরা শক্তিশালী করব। ইনশাআল্লাহ আপনাদের সাথেও দেখা হবে। আসসালামু আলাইকুম।